বহুদিনের পানীয় জলের সংকট অবশেষে মিটল তমলুক শহরে। পৌরসভার উদ্যোগে বুধবার উদ্বোধন হলো নতুন এক পাম্প হাউসের। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই পাম্প হাউস চালু হওয়ায় খুশির হাওয়া শহরবাসীর মধ্যে। তমলুক শহরের বহুদিনের পানীয় জলের সংকট অবশেষে মিটল। পৌরসভার উদ্যোগে বুধবার উদ্বোধন হলো নতুন এক পাম্প হাউসের। প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে গড়ে ওঠা এই পাম্প হাউস চালু হওয়ায় খুশির হাওয়া শহরবাসীর মধ্যে। তমলুক পৌরসভায় মোট ২০টি ওয়ার্ডে ভূগর্ভস্থ জলের ওপর নির্ভর করেই এতদিন পানীয় জল সরবরাহ হচ্ছিল। ৩৬টি ডিপ টিউবওয়েল পাম্পের সামনে এই জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হতো, কিন্তু গ্রীষ্মকালে জলস্তর নেমে যাওয়ায় বারবার পাম্প বিকল হচ্ছিল, যার ফলে বহু ওয়ার্ডে দেখা দিচ্ছিল তীব্র জলসংকট। মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় পাঠাতে হতো পৌরসভার জলের ট্যাঙ্ক। এমন অবস্থায় প্রায় কয়েকশো কোটি টাকা ব্যয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রূপনারায়ণের পাড়ে পরিচিত পানীয় জল প্রকল্পের কাজ শুরু হয়েছে। যদিও সেই কাজ শেষ হতে এখনও দীর্ঘ কয়েক মাস সময় লাগবে। এই পরিস্থিতি সামাল দিতে এবং ভবিষ্যতের জন্য টেকসই সমাধানে পৌরসভা ৮ নম্বর, ২০ নম্বর এবং ৫ নম্বর ওয়ার্ডে নতুন ৩টি পাম্প হাউস নির্মাণের উদ্যোগ নেয়। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ হয় প্রায় কোটি টাকা। এর মধ্যে ৮ নম্বর ওয়ার্ডের অধিকারী পাড়ায় প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাম্পটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এবং বুধবার সেটির উদ্বোধন করেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন লীনা মাভৈ রায়, স্থানীয় কাউন্সিলর সৌমেন চক্রবর্তী সহ অন্যান্য পৌর আধিকারিকেরা। সমস্ত আধিকারিকবৃন্দকে তাম্রলিপ্ত পৌরসভার উপপৌর প্রধান মাননীয়া লীনা মাভৈ রায় উপস্থিত আছে। আমাদের এই ওয়ার্ডের সভাপতি যিনি আজকের এই অনুষ্ঠান মঞ্চের মাননীয় সৌমেন চক্রবর্তী মহাশয়, উপস্থিত আছেন কাউন্সিলর মাননীয়া সফিয়া বেগম, আছেন স্বস্তিকা দাস মহাশয়া, আছেন তৃপ্তি ভট্টাচার্য মহাশয়া, আছেন এই জল দপ্তরের আমাদের ভারপ্রাপ্ত কাউন্সিলর মাননীয় বৈদ্যনাথ সিনহা মহাশয়া, আছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় চন্দন দে। উদ্বোধন করছেন আমাদের তাম্রলিপ্ত পৌরসভার পৌর প্রধান মাননীয় ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়। এই যে পানীয় জল, ভূগর্ভস্থ পানীয় জলের যে মেশিন চালিয়ে সুইচ টিপে ৮ নম্বর ওয়ার্ডের যে সরবরাহ, সেই সরবরাহ আমাদের ডক্টর এবং সমস্ত কাউন্সিলর এবং জল দপ্তরের। দেখুন, এমনিতে গোটা পৌরসভারই, তমলুক পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন জোনই আছে প্রচণ্ড জলের সমস্যার মধ্যে। শুধু আজকে না, ১৫-২০ বছর ধরে সেই সমস্যাটা আছে। আমাদেরও এই শুধু ৮ নয়, অ্যাকচুয়ালি অধিকারী পাড়ার এই রাস্তা থেকে শুরু করলে যে গোটা এলাকাটা, একদিকটা রাস্তার ৮ নম্বর পড়ছে, একদিকটা রাস্তার ১২ নম্বর, আর উপরটা ৭ নম্বর। তো এই বিস্তীর্ণ এলাকার মানুষজনও আজকে সঙ্গে আছেন। এরা দশকের পর দশক মানে যে ন্যূনতম জলটা প্রয়োজন সেটা পেত না, একদম খুব কম জল, যেটা মানে ব্যবহার করে একটা মানুষ খুব, তারপরে গরমকালে এলে তো একদম ড্রাই হয়ে যেত। তো পরবর্তীতে আমরা এই সমস্যাটা মেটানোর জন্য অনেকবার ধরে উদ্যোগ নিই, কিন্তু বিভিন্ন সমস্যা, কখনো জায়গা পাওয়া যায়নি, কখনো ফান্ড পাওয়া যায়নি। এবারে আমরা প্রথমে যদিও ফান্ড পাই, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের অনুমোদন করেন, আমাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পর আমরা জায়গা পেতে সমস্যা হয়। তারপরে এই এলাকার মানুষজন যারা এই মন্দির কমিটির সেবাই তো বটে, মন্দির কমিটির সঙ্গে যুক্তও বটে, সেই মানুষজনরা নিজে থেকে ওনারা উদ্যোগী হন যে ওনাদের মন্দিরের সামনের যে জায়গাটি রয়েছে সেই জায়গাতে পাম্প হোক এবং মন্দিরের ভেতরে পাম্প চালানোর জন্যে যে ইলেকট্রিক বোর্ড, যে টাইমার, এগুলো বসানো হোক। এই সব কিছুর জন্য আমরা আমাদের জায়গা দেব এবং সম্পূর্ণ সহযোগিতা করব। তো ওনাদের তরফ থেকে আশ্বাস পাওয়ার পরে আমরা যে ঠিকাদার এজেন্সি তাকে নিয়ে গিয়ে দেখাই এবং পরবর্তীতে প্রায় ধরুন ৪ মাসের বেশি সময় ধরে কর্মযোগ্য হলো। প্রথমে পাম্প হলো, তারপরে এই পাম্পটার সঙ্গে যে লিঙ্ক পাইপ যেটা, সেটা প্রায় ৬০০ ফুটের উপরে এই পাইপ লাইনটা হলো, নতুন পাইপ লাইন হলো, যার মধ্যে ডিস্ট্রিবিউশন অলরেডি আজকে থেকে চেয়ারম্যান সাহেব উদ্বোধন করলেন, আমরা ছিলাম। একটা বিপুল ৮, ১২, ৭ একটা বড় অংশ যারা জল কষ্টে ছিলেন তারা একদম, যেটা আমি ১০০% না হলে বলবো অন্তত ৮০ থেকে ৯০%
সমস্যা মিটবে। নতুন এই পাম্প চালু হওয়ায় সমস্যা অনেকটাই মিটবে বলে জানাচ্ছেন এলাকাবাসী। জলের সমস্যা ছিল প্রায় 10 বছর মতো ছিল, তাও মানে এই কিছুদিন তাও একটু আধটু পড়তো, এই 3-4 বছর একদমই মানে কোনো জল নেই। অনেকটা সুবিধা হয়েছে। আচ্ছা, মন্দিরের যারা জল বইতে তো একটা সকাল থেকে টাইম চলে যায়, তো সেই টাইম থেকে আমরা বেঁচেছি। বাবু আছেন, আমাদের কাউন্সিলর বা পৌরসভার অনেক ধন্যবাদ জানাই ওদেরকে, কারণ ওরা আমাদেরকে এতে দিয়েছেন বলে আমাদেরকে জল আপনি আসুন একটু এখানে মঞ্চে। খুব সুবিধা হয়েছে। আমাদের জল ছিল না একটু বাড়িতে, তাই পাম্প হয়ে আমাদের জলের খুব উপকার হয়েছে। আমাদের কাউন্সিলরকেও ধন্যবাদ দেওয়া উচিত। উনি উদ্যোক্তা হয়ে ওদের কাছে গিয়েছিলাম, চেয়ারম্যানের কাছে আমরা অফিসে গিয়ে বলে জলের ব্যবস্থা করলাম। খুবই উপকার হলাম, উপকৃত হলাম জল পেয়ে। সমস্যা ছিল জলের? আমাদের 2 বছর আমাদের জল ছিল না বাড়িতে, মিউনিসিপ্যালিটি টাং দিয়ে যেত, ওইখান থেকেই আমরা জল নিয়েছিলাম। এখন আজ থেকে জল ছেড়েছে, উপকার হয়েছে, হবে এবার কি হয় দেখা যাক। এই তো আজকে পাম্প চালু হলো। তমলুক শহরে পানীয় জলের উন্নয়নে এই পদক্ষেপ শহরবাসীর জন্য এক বড় স্বস্তির বার্তা বলেই মনে করছেন সকলে। প্রথমেই আমরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পৌর বিষয়ক দপ্তরের মন্ত্রী সম্মানীয় ফিরহাদ হাকিম মহোদয়, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ এটা একটা স্পেশাল ফান্ড ওরা দিয়েছেন, প্রায় 1 কোটি টাকার মতো ফান্ড। এখানে যেমন একটি 8 নম্বর ওয়ার্ডে যেমন একটি হচ্ছে পাম্প, একইভাবে 20 নম্বর ওয়ার্ডেও একটা পাম্পের কাজ শুরু হয়েছে। টোটাল 1 কোটি স্পেশাল গ্র্যান্ট আমরা পেয়েছি। সেই স্পেশাল গ্র্যান্টে আজকের এই কাজটা হচ্ছে। এইটাতে 30 লক্ষ টাকা ইনস্টলেশন লেগেছে, পাইপ টাইপ নিয়ে আরও প্রায় 19 লক্ষ টাকা, মানে 49 লক্ষ টাকা। বাকি 49 লক্ষ টাকা আমরা 50 লক্ষ টাকা আমরা 20 নম্বরের জন্য স্যাংশন করেছি। সেখানে একইভাবে একটা পাম্প হচ্ছে, পাম্পের কাজ শুরু হয়েছে। কয়েকদিনের মধ্যে আমরা সেটা উদ্বোধন করব। যে নদী জল প্রকল্প আপনারা নিজেরা গিয়েছিলেন উদ্বোধনের দিন, এখন সে কাজটা যেভাবে দ্রুতগতিতে এগোচ্ছে, আমরা আশা করছি 2026-এর প্রথমের দিকে আমরা এই কাজের প্রত্যেক বাড়ি বাড়ি জল পৌঁছে দিতে পারবো। এবং আপনারা জানেন যে আমাদের 3টে ওভারহেড রিজার্ভার হবে, এবং যে নতুনভাবে যে যেভাবে লাইন পাতা হবে, আমি সবার কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে, তারা যেন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন। 18 নম্বরে ইতিমধ্যে পাইপলাইন পাতা হয়ে গিয়েছে, 16 নম্বরে পাতা হয়ে গেছে, এই দিকে আমাদের পাইপলাইন এখনও পাতা হয়নি। আমি সমস্ত অধিবাসী বৃন্দের কাছে অনুরোধ করবো আপনারা একটু সহযোগিতা করুন, কারণ এত বড় প্রকল্প। এবং 3টে ওভারহেড রিজার্ভারও হবে, একটি হবে 13 নম্বর ওয়ার্ডে, একটি হবে আমাদের 18 নম্বর ওয়ার্ডে। এইভাবে আমরা 3টে রিজার্ভার হবে, ওভারহেড রিজার্ভার। এবং আমাদের বিশ্বাস যে আগামী 70 বছর, আমি হয়তো 70 বছর পরে আমরা থাকবো না কেউই, আমরা যারা এখানে আছি, কিন্তু কাজটা থাকবে। এবং এই এলাকার মানুষজন আগামী 70-80 বছর তাদের কোনো জলের সমস্যা হবে না, এটুকু আমি আপনাদের মাধ্যমে তাদের কাছে জানাতে চাই। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।